পৃথিবীতে কত মানুষ নতুন মানুষকে পেয়ে পুরনো মানুষটাকে ভুলে যায়। আর আমাকে দেখো, আজ কতদিন হলো তুমি নেই, তবু মনে হয় তুমি আমার হৃদয়ের মাঝখানে সব সময় আছো। সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়, তুমিও হয়েছে, কিন্তু আমি আর পারলাম কই পরিবর্তন হতে। বুকের কোণে তোমাকে ঘিরে যে যন্ত্রণা হয়, তা যদি প্রকাশ করা হয়, তবে এই আকার জমিন আমার যন্ত্রণা দেখে মৃত্যু কামনা করত। সৃষ্টিকর্তা মানুষকে সব ক্ষমতা দিলেও অন্তরে কথা বোঝার ক্ষমতা দেয়নি বলেই ভেতরে চাপা দুঃখগুলো কেউ বুঝতে পারে না। আমি একদিন ভালোবাসাকে বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জীবনে আজীবন থেকে যাও। সে আমাকে বলল, আমি থেকে গেলে তুমি আমাকে এমন করে অনুভব করবে না, আমাকে ভালোবাসবে না। তাকে বললাম, তুমি চলে যাওয়ার পর আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ভালোবাসা কেমন আছে, কি বলবো? তাকে বলবো, ভালো নেই ভালোবাসা। তার মধ্যে এক অদ্ভুত মায়া ছিল, তাকে পাওয়ার আক্ষেপটা আমার কোনোদিনও শেষ হবে না। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, যদি হঠাৎ করে মারা যায় তাহলে মাফ করে দিও। হৃদয়টা পুরো ছারখার হয়ে যাচ্ছে, যা তুমি কখনো অনুভব করতে পারবে না। আসলে তুমি আমার প্রেমে পড়েছিলে, কিন্তু কখনোই আমার মায়ায় পড়োনি। যদি আমার মায়ায় পড়তে, তাহলে তুমি এভাবে ভুলে থাকতে পারতে না। এই জগতে স্বার্থপর মানুষেরাই ভালো থাকে। যাদের হৃদয়ে মায়া মমতা, মানুষের প্রতি টান বেশি, তাদের জীবনে দুঃখ কষ্টও বেশি। তোমায় হয়তো কখনো ভুলতে পারবো না, কিন্তু আর কখনো তোমাকে বিরক্তও করব না। পুরুষ কখনোই বলবে না সে তোমাকে ছেড়ে দিবে, কিন্তু হ্যাঁ, সে পরিস্থিতি এমন তৈরি করবে তুমি তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। জীবনের হিসাব যদি মিলাতে যান, তাহলে দেখবেন পর মানুষের চাইতে বেশি আপন মানুষেরাই কষ্ট দিয়েছে। আমাকে আর ভালোবাসতে হবে না, শুধু মনে রাখো, একজন ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। ভালো থাকার অভিনয়টা এমনভাবে শিখে গেছি, কেউ দেখলেও বুঝতে পারবে না কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি।